নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চারিদিক থেকে যখন খারাপ খবরগুলো কানে আসে তখন সত্যি মনটা খারাপ হয়ে যায়। যে মানুষ খুব ভালো করেই জানে, অন্তত বেশিরভাগ মানুষ তো জানে যে সমস্ত কর্মের ফল তাদের জীবনে ফিরে আসবে, তা সত্ত্বেও মানুষ কিন্তু খারাপ কাজ করে চলেছে। তো এরকমই একটা উদাহরণ আজকে আপনাদের সামনে রাখবো, যে কর্মের ফল কিভাবে আমাদের জীবনে ফিরে আসে। এই নেচার, ইউনিভার্স কিভাবে আমাদের প্রত্যেকটা কর্মের ফল আমাদের কাছে ফিরিয়ে দেয় এবং সুদ সমেত ফিরিয়ে দেয়। যেখানে যে কাজ যেটুখানি করবেন তার থেকে বেশি আপনার কাছে ফিরে আসবে, কিন্তু কম আসবে না, এটুখানি নিশ্চিন্ত থাকুন। সে ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক, ভালো কাজে ফলও যেমন সুদ সমেত ফিরবে, খারাপ কাজে ফলও কিন্তু সুদ সমেত ফিরবে। তো এক্ষেত্রে একটা খারাপ কাজেরই উদাহরণ দেবো আজকে। যে আমাদের এখানেই একজন অ্যান্টি সোশ্যাল ছিল, আজ থেকে 4-5 বছর আগে মারা গেছে। সে যখন মারা গেছে তার থেকে 20-22 বছর আগে সে তার নিজের পাড়াতেই একজনকে একটা ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে তাকে মেরেছিল, এবং 20-22 বছর পর সেও কিন্তু ঠিক সেইভাবে মারা গেছে। মানে তাকে যারা মেরেছে তারা ঠিক একই রকমভাবে তাকে মেরেছে। এবং আনন্দবাজার পত্রিকায় এই সম্পর্কে যে আর্টিকেলটা বেরিয়েছিল তাতে প্রথম লাইনটাই ছিল, এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। তার মানে খারাপ কাজের ফল আর ভালো কাজের ফল মানুষের জীবনে কিভাবে ফিরে আসে দেখুন। যখন সে খারাপ কাজটা করেছিল 20-22 বছর আগে, তখনই কিন্তু সে নিজের জীবনে শেষটা লিখে রেখেছিল এবং তার জীবন সেভাবেই শেষ হয়েছে। তো যে কোনো কাজ করার আগে 10 বার ভাবুন, ভেবে করুন। করার পরে কিন্তু তাকে আর ঠিক করা যাবে না। যতই পূজা অর্চনা করুন, যে খারাপ কাজ একবার করে ফেলবেন তার থেকে কিন্তু কিছুতেই বেরোতে পারবেন না। সেই খারাপ কাজের ফল কিন্তু আপনার কাছে ফিরে আসবেই আসবে, একদম অলিখিত বিধান। সেজন্য যে কোনো কাজ করার আগে ভেবেচিন্তে করুন, সময় নিন এবং ভেবেচিন্তে করুন। কারণ প্রকৃতির এই নিয়ম কিন্তু কিছুতেই বদলানো যাবে না। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।